রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের সকল দেশসেবকদেরকে বলতে চাই, দেশের জনগণের সহিত আপনারা ব্যবহার যদি ভালো না দিতে পারেন, তাহলে আপনি একজন ব্যর্থ দেশসেবক। এতদা সত্ত্বেও আপনি যদি হাতে তাসবিহ নেন, মাথায় ঘোমটা দিয়ে আল্লাহ আল্লাহ করেন, তাতে কোনো লাভ নেই। আপনি তাহাজ্জুদ পড়েন এবং মিডিয়াতে প্রচার করেন, তাতেও কোনো লাভ নেই। দেশের ছোটদেরকে স্নেহ করতে হবে এবং বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, সে আপনার পক্ষের হোক কিংবা বিপক্ষের হোক, সে মানুষ। তাই 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আপনি যদি দেশ সেবক হওয়ার দাবি করে থাকেন নিজেকে, আপনার জীবন যদি এই দেশের জন্য উৎসর্গ করে দিয়ে থাকেন, দেশের মানুষের কল্যাণের জন্য, তাহলে সবাইকে ভালোবাসতে হবে। এবং যারা অপরাধী রয়েছে, সে আপনার নিজ দলের হোক অথবা আপনার বিপক্ষের কেউ হোক, ন্যায় বিচার কায়েম করতে হবে এবং নিরপেক্ষতাকে সামনে রেখে সততার সাথে ন্যায় বিচার কায়েম করতে হবে। আর দেশের সম্পদের উপর, ব্যাংক হোক বা অন্য কোনো খাত হোক, কুনজর থাকলে চলবে না। যদি থাকে সেটাকে কর্তন করতে হবে। আর সুশিক্ষার মধ্য দিয়ে জাতিকে গড়তে হবে। সুশিক্ষা, এটা মনে রাখতে হবে। কুশিক্ষার মাধ্যমে জাতিকে যদি গড়েন, আর যদি মনে করেন না আমি আমার দলকে বাঁচানোর জন্য শুধুমাত্র ক্যাডার তৈরি করব, তাহলে আপনার এই জীবন ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। আপনি যাদেরকে রেখে যাবেন, তারা আপনাকে অভিশাপ দিতে থাকবে। তাই সার্বিক সততার মধ্য দিয়ে দেশবাসীর সাথে সুআস্থা জন্মায় যদি নেওয়া যায়, তাহলে দেশবাসী প্রার্থনায় স্মরণ রাখবে। দেশবাসীর সাথে কৃত ওয়াদাগুলি পুঙ্খানুপুঙ্খানুরূপে করে দেখাতে হবে। আর নিজেদের মধ্যে যত অহংকার এবং গর্ব রয়েছে, সেগুলি শেষ করে ফেলতে হবে। আর হিংসা এবং দেশ, স্বজন প্রীতি এবং স্বার্থপরতাকে একেবারে বর্জন করতে হবে। তিক্ত মনোভাব নিয়ে কখনো দেশের মানুষের সেবা করা যায় না, এটি সবসময় স্মরণ রাখতে হবে। যে কাজ করলে মানুষ নিন্দা করবে, এমন কাজকর্ম বর্জন করাই হলো সত্যিকার দেশ সেবকের কাজ। কেউ যদি সমালোচনা করে, তাহলে তাকে আটকানো যাবে না, তাকে জেল দেওয়া যাবে না। সে সমালোচনা করছে, যদি আপনি উপযুক্ত হন, তাহলে নিজেকে শুধরিয়ে নিন, নিজেকে সংশোধন করে নিন। দেশের জনগণের বুকে যারা আঘাত করবে, তারা কোনোদিন সফলতার দ্বারে পৌঁছতেই পারে না। এটাই সত্য কথা। দেশের জনগণ এখনো মন খুলে তাদের বাকশক্তি এবং লেখন শক্তি প্রকাশ করতে পারছে না, কারণ এদেশের গণতন্ত্র এখনো শিশুকাল অতিক্রম করতে পারেনি। আর গণতন্ত্র নেই বললেই চলে। এটি এরশাদের যুগের কথা হোক, হাসিনার যুগের আমরা দেখে যাচ্ছি, এবং খালেদার যুগের হোক না কেন, এগুলি এদের কাছে গণতন্ত্র নামে স্বজন প্রীতি এবং স্বৈরতন্ত্র ছাড়া আর কিছুই আমরা দেখিনি। 5 দশকের বাংলাদেশের ইতিহাস সেটাই বলছে। আমরা সত্য সব দেখে সেগুলি গণমাধ্যমের সাহায্যে বলতে পারছি না। গণমাধ্যমগুলি এদেশে সম্পূর্ণরূপে স্বাধীন হতেও পারেনি। সত্য প্রকাশে এদেশে পদে পদে বাধা এবং বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করা হয়েছে সত্যবাদিতকে দমানোর জন্য। অথচ কোরআনের ইসলাম আমাদেরকে সব সময় সত্য কথা বলতে বলে। 33 নম্বর সূরা আল আহজাব এর 70 নম্বর আয়াত তার প্রমাণ। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশবাসীদের বলতে চাই, আপনারা শিয়ালের মতো বেশি দিন না বেঁচে
বাঘের মতো অল্পদিন স্বাধীনতার স্বাদ নিয়ে যদি বাঁচতে চান তাহলে বাংলাদেশি সেবা পার্টির সাথে আসুন। এরা এদেশে রব্বানিতন্ত্র চায়, এরা ছোটদেরকে স্নেহ করতে চায়, বড়দের সাথে ভালো ব্যবহার দিতে চায়, এরা কোরআনের এই আয়াতের উপর আমল করতে চায়। 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতের উপরে, যেখানে আল্লাহ বলছেন ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা ক্বালিলাম মিনকুম ওয়া আনতুম মু'রিদুন। আর যখন আমি বানি ইসরায়েলদের কাছে অঙ্গীকার নিই তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারোর গোলামি করবে না, আর মাতা পিতা ও আত্মীয় স্বজন আর এতিম এবং মিসকিনদের সাথে সদ্ব্যবহার করবে, আর সকল মানুষের সাথে নেক কথা বলবে, উত্তম এবং মনোরম ভাষায় কথা বলবে, আর সালাত কায়েম করবে ও যাকাত দিবে, তারপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরে নিচ্ছ আর তোমরাই হচ্ছ অগ্রাহ্যকারী। বাংলাদেশি সেবা পার্টি এটি চায়, কোরআনের নিয়ম নীতিতে রব্বানিতন্ত্র কায়েম করে দেশ পরিচালনা করতে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।